আরো সৃষ্টি করার সম্পর্কিত কার সাথে? আসমান জমিনের সাথে। তার আসমান জমিনের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কাকে সৃষ্টি করেছেন? আরশকে সৃষ্টি করেছেন। আবার মানুষ সৃষ্টির সাথে রূহের সাথে সম্পর্ক, কিসের সাথে? রূহের সাথে সম্পর্ক। তাহলে মানুষ সৃষ্টির আগে সর্বপ্রথম কাকে সৃষ্টি করেছেন? রূহকে, আমাদের রূহকে সৃষ্টি করেছেন। আর রূহের পরে যেটা আছে, রূহ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন যে তাকদীর লেখে, কি লেখে? তাকদীর, মানুষ কি করবে, কি খাবে, এটা লেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করলেন? কলমকে সৃষ্টি করলেন। তাহলে আমাদের দেশে যারা অপব্যাখ্যা করে, কি ব্যাখ্যা করে? অপব্যাখ্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন আরশকে সৃষ্টি করলেন, আরেক জায়গায় বললেন আল্লাহ রাব্বুল আলামিন রূহকে সর্বপ্রথম সৃষ্টি করলেন, আরেক জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সর্বপ্রথম কুরআন কলমকে সৃষ্টি করলেন। এর মানেটা কি? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইমুখী, আল্লাহ রাব্বুল আলামিন দুইমুখী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে এক জায়গায় বলছে আরশের কথা, আর এক জায়গায় বলছে রূহের কথা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুইমুখী। আমাদের দেশে, আমাদের মানিকগঞ্জে এক শিল্পী, নাম শুনছেন? আবুল সরকার। আবুল সরকার তিনি এই কথাটাই ব্যাখ্যা করতে যাইয়া তিনি আল্লাহর সাথে চরমভাবে বেয়াদবি করেছেন। কি তিনি বলেছেন? কি আল্লাহ রাব্বুল আলামিন বলছে আরশকে আমি সর্বপ্রথম সৃষ্টি করেছি। আবার আরেক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রূহকে সৃষ্টি করেছেন। আবার আরেক জায়গায় বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম ইশককে সৃষ্টি করেছেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন। তাহলে যেই লোক, যেই ব্যক্তি দুইমুখী, দুইভাবে কথা বলে, একমুখী দুইটা কথা বলে, তাকে আমরা কি বলি? মুনাফিক বলি কিনা? একবার এই জায়গায়, একবার ওই দল, একবার ওই দল, একবার ওই দল, ঠিক কিনা? এক পর্যায়ে তিনি বলে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিনের কথার আগামাতা, আগাপাছা, গুয়ামাতা কিছুই বুঝি না, এই সমস্ত বাক্য তিনি উচ্চারণ করেছেন। আমরা যারা সোশ্যাল মিডিয়া চালাই আমরা দেখেছি। পরবর্তীতে কি হয়েছে? পরবর্তীতে এটা আমরা মুসলমান, আমরা যারা ইমানের পাহারাদার মানুষ, যেন ইমানের জন্য যেন ইমান হারা হয়ে যেন মৃত্যুবরণ না করে, আমরা ওলামায়ে কেরামগণ তার বিরুদ্ধে কি করলাম? আন্দোলন গড়ে তুললাম। যার ফলে আমরা দেখেছি আজ নাকি কাল তাকে গ্রেফতার করা হয়েছে। আমরা তো জানি গান হারাম। আমাদের প্রশ্ন হলো এটা না, আমাদের প্রশ্ন হলো তুমি গান হারাম, এটা হারাম মনে করে তোমরা গান বাজনা করবা, সেটাকে হারাম জিনিসটাকে কখনোই হালাল করার সুযোগ নাই। আমাদের কষ্ট হলো এটাই, গান এটা হারাম, এটা আমরাও জানি, তারাও জানে, কিন্তু তারা এটাকে হারাম বলে স্বীকার করে না, তারা এটাকে হালাল মনে করে মানুষকে প্রচার করতে থাকে। আর সাধারণ মানুষ, আমরা যারা সাধারণ মানুষ, ইমানে যারা দুর্বল আছি, আমরা তাদের কথাই আমরা গ্রহণযোগ্য দিয়ে থাকি বেশি। আমাদের কষ্ট এটাই, তুমি গান করো এটা তোমার ব্যাপার, কিন্তু তুমি এটা হারাম মনে করে তোমরা গান করো, এটাকে মানুষের সামনে হালাল মনে করে তোমরা প্রচার করিও না। কি বলেন? যদি তারা হালাল মনে করে যদি প্রচার করে তাহলে আমাদের লাগবে না? আমাদের কথা হলো যেখানে গান হয় সেখানে কোরআন হাদিসের কথা বলার কি প্রয়োজন? কথা বলেন না কেন? যেখানে গান হয় সেখানে গানের আলোচনায় হোক। গানের মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কোরআনের অপব্যাখ্যা করে, তাহলে আলেমরা কি বসে থাকবে? বসে থাকবে না। এই জন্য আমরা যে কাজই করি না কেন আমাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে, অপব্যাখ্যা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। পারবো তো ইনশাল্লাহ? তো ভাইরা আমার, যিনি এই সমস্ত কথা বলেছেন তার তো শাস্তি হওয়ার দরকার। আমরা আমাদের জায়গা থেকে, আমাদের ইমানের শক্তি থেকে আমরা বলি এই ব্যক্তিটা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করুক। আর তওবা যদি না করে, যদি এই কথার উপরে যদি সে অটল থাকে, তাহলে আমরা চাই তার উপযুক্ত শাস্তি হোক, ঠিক কিনা? আমরা একমত প্রত্যেকটা মুসলমান। কিন্তু আমাদের দেশে দেখবেন অনেক বাউল শিল্পীরা এই সমস্ত, শুধু তাই নয়, আরেকটা পাগলা আছে, আনোয়ার পাগলা অনবরত সব সময় আলেমদের বিরুদ্ধে লেগে থাকে। আমাদের মানিকগঞ্জের একটা আছে না, এই মহিলা শিল্পী মমতাজ, সেও আলেমদের বিপক্ষে কথা বলছে। আজকে তার স্থান কোথায় গেছে দেখছেন? চিন্তা করতে পারছেন? তাহলে মানুষ উঠতে
অনেক সময় লাগে, বড় হইতে অনেক সময় লাগে, কিন্তু সেখান থেকে পড়তে বিন্দু পরিমাণ সময় লাগে না, ঠিক কিনা? একটা মানুষ যখন ভালো একটা পর্যায়ে যায়, অনেক মেহনত, অনেক কষ্ট, অনেক চোখের পানি, অনেক দোয়ার কারণে সে অনেক উপরে ওঠে, কিন্তু সেখান থেকে নামার জন্য কোনো কষ্ট লাগে না, মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নামিয়ে দেন, ঠিক কিনা? শয়তান ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতো না? সমস্ত ফেরেশতাদের সর্দার ছিলেন, মাত্র একটি অমান্য করার কারণে কি হলো? শয়তান নামে আখ্যায়িত হলো। তাহলে মানুষ ঈমান হেফাজত করার অনেক কঠিন, কিন্তু ঈমান নষ্ট করা সামান্য ব্যাপার। এই জন্য তো আমাদের শাইখ মানিকগঞ্জের হুজুর একটা কথা বলেন, মূর্খ লোকের ঈমান হলো কচু পাতার পানি। আপনি কচু পাতার পানির মধ্যে আপনি পানি দিবেন, সেখানে কিন্তু পানি থাকবে না, অটোমেটিক পড়ে যাবে, পড়ে যাবে। মূর্খ লোকের ঈমানটা হলো তাই, আজ আছে ঈমান কাল নাই। ঘর থেকে ঈমান নিয়ে বের হবে, কিন্তু বাইরে যে ঈমান নিয়ে যে বাসায় আসতে পারবে এরকম গ্যারান্টি নাই। তাহলে আমরা সহজেই বুঝলাম, যারা আমরা এই সমস্ত নিয়ে আমরা যারা বিশেষ করে যারা আমরা শিল্পীদের গান শুনে থাকি, এই সমস্ত অপব্যাখ্যা তারা করে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বললেন আরশের কথা, আর এক জায়গায় বললেন রূহের কথা, আবার নবী বললেন কলমের কথা। এটা আমরা বুঝলাম না, এটা আমাদেরকে বুঝাই দেন। তাহলে আপনারা তো বুঝতে পারছেন তার মানে কি? এই দুনিয়া এবং আসমান এবং জমিন যে আল্লাহ সৃষ্টি করলেন, এটা সৃষ্টি করার সাথে সম্পর্ক হলো আপনার আরশের সাথে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সর্বপ্রথম আমি আরশকে সৃষ্টি করেছি, তারপর আমি আসমান জমিন সৃষ্টি করেছি। আবার মানুষ সৃষ্টি করার ক্ষেত্রে, মানুষ এবং জিন জাতি সৃষ্টি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন রূহকে সৃষ্টি করেছি। তার মানে মানুষ এবং জিন জাতিদের মধ্যে যারা আছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কি সৃষ্টি করেছেন? রূহ সৃষ্টি করেছেন। আবার আমরা চলাফেরার ক্ষেত্রে কত কিছু করে থাকি, তাকদীরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই তাকদীর লেখার জন্য সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কলম সৃষ্টি করলেন। তার মানে এই না যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যদি কলম সৃষ্টি করলেন, এই ব্যাখ্যাটা যদি আমি নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা আয়াতের অস্বীকার করা হবে। কয়টা আয়াতের অস্বীকার করা হবে? দুইটা আয়াতের অস্বীকার করা হবে। যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই যদি আমি গ্রহণযোগ্য হই, যদি আমরা নেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, এটাই যদি আমি নেই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দুইটা আয়াত যে বললেন আসমান এবং রূহকে সৃষ্টি করলেন, এটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা কি মিথ্যা না? তার মানে কি? আমাদের বুঝার ভুল। কিসের ভুল? বুঝার ভুল, ব্যাখ্যা করার ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে তো যে ব্যাখ্যাটা কি, ঠিক কিনা? আবার যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আরশকে সৃষ্টি করেছেন, তাহলে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিরুদ্ধে যাবে। কিসের বিরুদ্ধে যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যাবে। আবার আল্লাহ তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ওইটার বিরুদ্ধেও যাবে। তার মানে আমাদেরকে এটা বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন, এটাও সত্য। আবার আল্লাহ তাআলা বললেন আরশকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটাও সত্য। আবার আল্লাহ তাআলা বলেছেন রূহকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন, এটাও সত্য, ঠিক কিনা? কিন্তু আমরা অপব্যাখ্যা করে আমরা মানুষকে ভুলভাল বোঝায় আমরা মানুষকে ঈমান থেকে দূরে সরে যাচ্ছি, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত অপকর্ম অপব্যাখ্যা থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সহি ব্যাখ্যা যেন আমাদেরকে বুঝদান করেন। সকলে আমিন বলেন। এই জন্য আমাদের করণীয়, আমাদের প্রত্যেকটা সেক্টরে মসজিদ হোক, মাদ্রাসা হোক, যেখানেই হোক, ওয়াজ মাহফিল হোক, যেখানে হক্কানি আলেম উলামারা আছে, তাদেরকে পদচারণ করার বেশি দরকার আমাদের। কারণ হক্কানি আলেমরা যদি এই কোরআনের সহি ব্যাখ্যাগুলো যদি মানুষদেরকে যদি না বলে, তাহলে আমরা কিভাবে জানবো, ঠিক কিনা?